দোকানের সামনে বড় অক্ষরে হাতে লেখা সংকট নয়, প্রয়োজন যতটুকু কিনুন ঠিক ততটুকুই। এছাড়া প্রতিটি পণ্য অল্প পরিমাণে প্যাকেট করে তার উপরে টুকরো কাগজে 5 টাকা, 10 টাকা কিংবা 15 টাকা মূল্য লিখে সাজিয়ে রাখা হয়েছে। বেশ কয়েক বছর ধরে অপচয় রোধ করতে এবং ব্যবসায়ী সিন্ডিকেটের বিপরীতে অবস্থান নিয়ে ক্রেতার প্রয়োজন অনুযায়ী পণ্য বিক্রি করছেন শাহাদাত হোসেন জুয়েল। এখানে মোটামুটি একটা ফ্যামিলিতে দরকারি হিসেবে যা যা লাগে সবই, তো এর মধ্যে হয়তো এই ডিমটা আমাকে ভেঙে দেওয়া সম্ভব না, এছাড়া সবকিছু আমি ভেঙে কিংবা খুলে দিই। এগুলা ব্যানার কিংবা লেখাগুলো আমি একটু বড় করে লিখে রাখি, যাতে মানুষ এক দেখাতেই বুঝতে পারে যে এখান থেকে সে তার চাহিদা মতো জিনিস কিনতে পারবে, যেটা হয়তো অন্য কোথাও পসিবল না, কল্পনা তো চিন্তা করা যায় না। মাত্র 10 থেকে 20 টাকায় মিলছে গরুর মাংস, ইলিশ মাছ কিংবা পাঙ্গাস মাছ। এছাড়া 2 টাকা, 5 টাকা কিংবা 10 টাকায় ক্রেতার প্রয়োজন মতো মেলে তেল, পেঁয়াজ, আলু সহ নিত্য প্রয়োজনীয় যে কোনো পণ্য। এখানে মোটামুটি মুদি দোকানের যাবতীয় যত আইটেম আছে সবকিছুই আছে, এবং এর বাইরেও যেটা সচরাচর বাজারে পাওয়া যায় আমি সেটা অল্প অল্প করে বিক্রি করি। মাছ, মাংস, শুটকি, কাঁচামরিচ, কাঁচা আইটেমও আছে। মাছের আছে আপনার পাঙ্গাস মাছ, রুই মাছ, তেলাপিয়া মাছ, তারপরে একটু বড় সাইজের চিংড়ি পিস পিস করে বিক্রি করি, 1 পিস 2 পিস। তারপরে আছে ইলিশ মাছ, আর আছে হলো গরুর মাংস। এছাড়া সমুদ্র কিংবা নদীর চিংড়ি, চ্যাপা, মলা, কাচকি শুটকি কিংবা সমুদ্রের যে কোনো মাছের শুটকি এই দোকান থেকে কেনা যায় মাত্র 5 টাকা কিংবা 10 টাকায়। এই শুটকিগুলা ম্যাক্সিমামই 1000 টাকা 1200 টাকা কেজি হিসাবে। সাধারণ ফ্যামিলিতে কিংবা দুজনের ফ্যামিলিতে কিন্তু এত বেশি কেনা লাগে না, 10 টাকার 20 টাকার কিনলেই এনাফ। হয়তো 2 রকম শুটকি 2 বেলায় 2টা তরকারিতে দেওয়া যাবে, তো সেই চিন্তাধারা থেকেই 10 টাকার শুটকি, মলা শুটকি, কাচকি শুটকি, চিংড়ি শুটকি, লইট্টা শুটকি, তারপরে বাঁশপাতা, শুকনাটা বাঁশপাতা, চেপা, পুঁটি মাছের চেপা, ইলিশের লোনা শুটকি, সেটাও কেটে বিক্রি করে। ছোট্ট শিশুদের সুষম খাদ্যের কথা চিন্তা করে রাখা হয়েছে ডাল খিচুড়ি প্যাকেজ। পোলাও চাল, মসুর ডাল ও মুগ ডাল মিক্স, সাথে 1 টুকরা গরুর মাংস সহ একদিনের খাবারের জন্য খরচ হবে মাত্র 20 টাকা, আর তাতেই পূরণ হবে বাড়ন্ত শিশুর পুষ্টির চাহিদা। পোলার চাল, মসুরের ডাল, মুগ ডাল আর মাসকালের ডাল, এই 4টা আইটেম মিক্স করে আমি 10 টাকা কম্বো প্যাক বানাইছি, যেটা একটা বাচ্চার জন্য এক বেলার জন্য যথেষ্ট। আর সে জায়গায় আমার কাছে 10 টাকায় গরুর মাংস আছে, 20 টাকায় গরুর মাংস আছে। এখন আপনি এই দুইটা মিক্স করে 10 টাকায় ডাল খিচুড়ি প্যাকেজ আর 10 টাকায় গরুর মাংস, এই 20 টাকার বিনিময়ে একটা বাচ্চার সারা দিনের জন্য যতটুকু ভিটামিন প্রয়োজন আপনি সবগুলো দিতে পারতেছেন। ডিজিটাল মেশিনে পণ্যের দাম নির্ধারণ করে অল্প পরিসরে পরিমাপ করা হয়। এরপর ছোট প্যাকেটে আলু, পেঁয়াজ, ডাল কিংবা যে কোনো পণ্য নিয়ে সিলার মেশিনে সিল করে টুকরো কাগজে মূল্য লেখা হয়। এভাবেই বেচা বিক্রির ফাঁকে 5, 10 থেকে 15 কিংবা 20 টাকায় পরিমাণ মতো প্যাকেট করে সময় কাটে বিক্রেতা শাহাদাত হোসেন জুয়েলের। প্যাকিং প্রসেসটা খুব সিম্পল। পিপি পলি কিনে আনি, সেখান থেকে বাজার দর অনুযায়ী প্রতিটা জিনিস আমি ওজন করে মেপে তারপর সিল করে রেখে দেই। বিক্রি হলে আমি আবার আরেকটা প্যাকেট করে রাখি। সামর্থ্য থাকলেও অনেক সময় পরিমাণে বেশি পণ্য কিনে অপচয় করতে হয় আমাদের, কারণ যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু বিক্রি করতে চায় না বিক্রেতা। প্রায় 5-10 টাকায় কোনো পণ্য চাইলে অপমানও হতে হয় ক্রেতাকে। তবে এমন পরিস্থিতিতেও প্রয়োজন মতো পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারাও। একজনের প্রয়োজনে একজনের জিনিসই কিনা যায়, দুজনের প্রয়োজনের জিনিস দুজনেই কিনা যায়, সব পাওয়া যায়। রাজধানীর শাহজাদপুরের বাসতলা এলাকায় হানিফ এন্টারপ্রাইজ নামের একটি দোকানে ব্যাচেলারদের জন্য রয়েছে নানা প্যাকেজ। 10 টাকায় আলু পেঁয়াজ, 25 টাকায় 3 জনের আলু ভর্তা কিংবা 100 টাকার পণ্য কিনলে ছুটির দিনে বাসায় মাংস খিচুড়ির আয়োজন করা যায় অনায়াসেই। একটা ব্যাচেলাররা অনেকদিন পরে চিন্তা করলো যে আজকে আমরা একটা মুরগি রান্না করে খাবো। এখন ওনাদের কিন্তু কপালে জোটে না যে ওনারা এই মুরগিটা একটু সুস্বাদু করে রান্না করবে। আদা রসুন দেওয়া কপালে জোটে না, কারণ এই আদাটা যদি ওনারা 10 টাকার কিনতে যায়, দোকানদার এমন ভাবে ওনাদের দিকে তাকায় মনে হয় ওনারা বিশাল বড় আসামি। 10 টাকায় ডাল খিচুড়ি প্যাকেজ, 15 টাকায় ডাল খিচুড়ি প্যাকেজ, 25 টাকায় আছে। তারপরে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সব মিলা 20 টাকা। 1 টাকা থেকে শুরু করে লবণ, আপনি যদি মনে করেন যে আপনি একদিনের জন্য লবণ কিনবেন, আপনি আমার কাছ থেকে কিনতে পারবেন। আর 10টি সাধারণ দোকানে এত অল্প টাকায় এ ধরনের পণ্য কেনাকাটা করা অসম্ভব। নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান, সবজির দোকান কিংবা মাছ মাংসের দোকানে তো প্রশ্নই ওঠে না। তবে ক্রেতার প্রয়োজন অনুযায়ী নিঃসংকোচে 100 টাকায় অন্তত 10 পদের পণ্য কেনা যায় এই দোকানে। এখন মানুষ যে কোনো কিছু হইলে আগে ব্যবসায়ীদের গালি দেয়, এখন এই গালিটা কিন্তু আমার ঘরেও পড়ে। তো আমি সেই চিন্তাধারা থেকে, নিজের অবস্থান থেকে আমি চেষ্টা করি যাতে এই গালিটা আমার গায়ে না পড়ে। আমি চাই এই সিস্টেমে যদি বাজার হয়, দেখা যায় আপনি যদি অল্প অল্প করে কিনতে পারেন। এমনও ফ্যামিলি আছে যে এই কোরবানি ঈদে গরুর মাংস খাইছে, আগামী কোরবানি ঈদ ছাড়া তার কপালে জুটবে না। কিংবা ইলিশ মাছ সিজনেও মানুষ খেতে পারে না, অথচ দেশের জাতীয় মাছ ইলিশ। তো এখন আপনি যদি এই সিস্টেমটা যদি হয়, ধরেন 20 টাকায় যদি 1 পিস ইলিশ মাছের টুকরা পাওয়া যায়, তাহলে আপনি 2 পিস 40 টাকা দিয়ে কিন্তু
স্বামী স্ত্রী দুজনে একদিনের খাবার সেই ইলিশ মাছের তৃপ্তি পেয়ে গেল। এই সিস্টেমটা যদি চালু থাকে সপ্তাহে 7 দিন আপনি 7 রকমের আমিষ দিয়ে খাবার খেতে পারবেন। কলেজে পড়াশোনা করা অবস্থায় জুয়েল তার ব্যাচেলর বন্ধুদের বাসায় বেড়াতে গিয়ে উপলব্ধি করেন প্রয়োজন অনুযায়ী পণ্য বিক্রির প্রয়োজনীয়তা। পরে নিজের ব্যবসায় ভিন্ন ধর্মী পদ্ধতি অবলম্বন করে ব্যাচেলর থেকে শুরু করে সাধারণ ক্রেতাদের কাছে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন জুয়েল।